নমস্কার। ডিজিটাল বেঙ্গলি চ্যানেলের ফিনান্সিয়াল মাস্টার ক্লাস সিরিজের ৪র্থ নম্বর পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ধাঁধার সমাধান করব। আমরা অনেকেই ভাবি, আমি তো প্রতি মাসে টাকা জমাচ্ছি, তাহলে তো আমার ভবিষ্যৎ সুরক্ষিত। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র টাকা জমানো বা সেভিংস করা আর সেই টাকাকে সঠিক জায়গায় খাটানো বা ইনভেস্টমেন্ট করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আজ আমরা একদম সহজ ভাষায় মুখোমুখি তুলনা করব আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় ফিক্সড ডিপোজিট, হ্যাঁ, এফডি, এবং আধুনিক যুগের মিউচুয়াল ফান্ড। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আদতে আপনার লাভ হচ্ছে, নাকি মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার দাম দিন দিন কমে যাচ্ছে। প্রথমে আসি ফিক্সড ডিপোজিট বা এফডির কথায়। আমাদের বাবা ঠাকুরদার আমল থেকে টাকা জমানোর সব থেকে ভরসাযোগ্য জায়গা হলো ব্যাংক এফডি। কেন? কারণ এখানে রয়েছে ১০০% নিরাপত্তা এবং গ্যারান্টি। আপনি আজ যে টাকা রাখবেন, তার উপর ব্যাংক আপনাকে যে সুদের কথা দেবে, বর্তমানে যা সাধারণত ৫.৫% থেকে ৭.৫% হয়ে থাকে। বাজারে ধস নামুক বা যুদ্ধ লাগুক, আপনার সেই রিটার্ন কিন্তু একদম নিশ্চিত। আপনার আসল টাকা বা মূলধন হারানোর কোনো ঝুঁকি এখানে নেই। তাই আপনার জীবনে যদি এমন কোনো লক্ষ্য থাকে যা আগামী ১ থেকে ৩ বছরের মধ্যে পূরণ করতে হবে, যেমন বাড়ির কারোর বিয়ে, বাড়ির মেরামত, বা কোনো এমার্জেন্সি ফান্ড। আচ্ছা, এমার্জেন্সি ফান্ড কি জানতে হলে আমার আগের ভিডিও দেখে নিন। যে ভিডিওয় আমি বিনিয়োগের আগে সুরক্ষা হিসেবে ট্যাগ দিয়ে যে ভিডিওটি আমি করেছি, টাইটেল দিয়ে, ভিডিওটির আমি লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তবে এমার্জেন্সি ফান্ডে আপনি চোখ বন্ধ করে ব্যাংক এফডি, মানে এমার্জেন্সি ফান্ডের জন্য যে টাকা আপনার দরকার, সেই টাকাও আপনি ব্যাংক এফডিতে আপনার নিরাপদে আপনি রেখে দিতে পারেন। আচ্ছা, এবার আসা যাক বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের দুনিয়ায় যা সব থেকে জনপ্রিয় মাধ্যম, সেটি হলো মিউচুয়াল ফান্ড। ফিক্সড ডিপোজিট আপনার টাকা অলস হয়ে বসে থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনার টাকা দেশের বড় বড় সফল কোম্পানিগুলোর ব্যবসায় খাটে, যেমন টাটা, রিলায়েন্স ইত্যাদি ইত্যাদি। যেহেতু এটি শেয়ার বাজারের সাথে যুক্ত, তাই এখানে ফিক্সড ডিপোজিটের মতো কোনো নিশ্চিত বা গ্যারান্টিড রিটার্ন কিন্তু থাকে না। বাজার ওঠানামা করলে আপনার ফান্ডের দামও সাময়িকভাবে কম বেশি উঠবে নামবে। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, আপনি যদি দীর্ঘমেয়াদে, যেমন ধরুন ৫, ১০ বা ১৫ বছর ধরে মিউচুয়াল ফান্ডে একটি এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালিয়ে যান, তবে এটি অনায়াসে ১২% থেকে ১৫% পর্যন্ত রিটার্ন এনে দিতে পারে, যা আপনার টাকাকে বহু গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবার আপনাদের সেই আসল সত্যটা জানাই, যেটা সাধারণ মানুষ খেয়ালই করে না। সেটি হলো ইনফ্লেশন। হ্যাঁ, ইনফ্লেশন, বা আমরা বাংলায় যাকে বলি মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন শব্দটা হয়তো ইউটিউবে বহু আপনারা শুনছেন, প্রচুরবার শুনছেন। কিছুই না, যার বাংলা অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে রেগুলার যে জিনিসের দাম আমাদের বেড়ে যাচ্ছে। আজকে যেটা আপনি ৳১০ কিনছেন, কাল সেটা ৳১২ হয়ে যাচ্ছে। এই যে দাম বাড়ছে জিনিসের ক্রমাগত, এটাকেই মুদ্রাস্ফীতি বলা হয়। সো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির যে অদৃশ্য কামড় আছে, সেই বিষয়ে আমরা আজকে এফডির সাথে একটু রিলেট করব। ধরুন, আপনি ব্যাংকে ৭% সুদে ফিক্সড ডিপোজিট করেছেন। আপনি ভাবছেন আপনার টাকা বাড়ছে, কিন্তু বাজারে যদি জিনিসপত্রের দাম বা মুদ্রাস্ফীতির হার প্রতি বছর ৬% করে বাড়ে, তবে আপনার আসল লাভ কত হলো? মাত্র ১%। হ্যাঁ, ভারতবর্ষের বর্তমান ইনফ্লেশন রেট ৬%ই ধরে চলা হচ্ছে। সেই হিসেবে ৭% মাইনাস ৬% ইকুয়াল টু ১% হলো আপনার লাভ। কিন্তু দাঁড়ান, তার উপরও যদি আপনার ব্যাংক সুদের ওপর, মানে এই যে ১% সুদ পাচ্ছেন, এই সুদের ওপর যদি ট্যাক্স কাটে, তবে আপনার লাভ কিন্তু কার্যত শূন্য বা তার থেকেও কম। অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা সুরক্ষিত থাকছে ঠিকই, কিন্তু দিন দিন তার ক্রয় ক্ষমতা বা জিনিস কেনার ক্ষমতা কমে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই মিউচুয়াল ফান্ড আপনাকে বাঁচায়। কারণ ১২ থেকে ১৫% রিটার্ন দিলে তা মুদ্রাস্ফীতিকে অনায়াসে হারিয়ে আপনার সম্পদের প্রকৃত বৃদ্ধি ঘটায়। তাহলে দাদা, আমরা এখন কি করব? সব টাকা কি মিউচুয়াল ফান্ডে দেব, নাকি সব এফডিতে রাখবো? না, একদমই নয়।
সব টাকা একেবারে মিউচুয়াল ফান্ডে দিয়ে দেবেন না। এখানেই লুকিয়ে আছে আসল বুদ্ধিমত্তা। ব্যালেন্স বা ভারসাম্যের মধ্যে দিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার সংসারের আগামী ৬ মাসের যা খরচ এবং আগামী ২-৩ বছরের মধ্যে যে টাকাটা আপনার অবশ্যই লাগবে, তা সবসময় ফিক্সড ডিপোজিটেই রাখুন। আর আপনার যে লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদী, যেমন বাচ্চার উচ্চশিক্ষা, নিজের রিটায়ারমেন্ট বা ১০ বছর পর একটি বাড়ি করার চিন্তা বা একটি গাড়ি কেনার চিন্তা, তার জন্য আজই কোনো ভালো ইন্ডেক্স ফান্ড বা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করুন। মনে রাখবেন, শর্ট টার্মের জন্য ফিক্সড ডিপোজিট সেরা, আর লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ড অপরিহার্য। আশা করি আজ সঞ্চয় আর বিনিয়োগের আসল পার্থক্যটা আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আপনার পোর্টফোলিওতে ফিক্সড ডিপোজিট বেশি নাকি মিউচুয়াল ফান্ড? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সঠিক ফিনান্সিয়াল নলেজ পেতে সাহায্য করুন। আর এই ফিনান্সিয়াল মাস্টার ক্লাস সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে ডিজিটাল বেঙ্গলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।